ক্ষমতায় আসার আগেই ব্যাপকভাবে দুর্নীতি করছে। এটা প্রত্যেকটা মানুষ তারা প্রমাণিত যে এরা সব জায়গায় দুর্নীতি করে। জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি করছে কি করেনি, দুর্নীতি কি করছে করেনি। অপরপক্ষে আপনি আরেকটা দলের দিকে দেখেন, তারা কি চাঁদাবাজি করছে? অ্যাভেলেবেল করছে। আপনি আবার যদি দেখেন যে তারা কি দুর্নীতি করছে, তারা ক্ষমতায় আসার আগেই ব্যাপকভাবে দুর্নীতি করছে। এটা প্রত্যেকটা মানুষ তারা প্রমাণিত যে এরা সব জায়গায় দুর্নীতি করে। আপনি দেখেন আবদুল্লাপুর থেকে শুরু করে যদি আপনি পুরান ঢাকা পর্যন্ত যে চ্যানেলটা ছিল আওয়ামী লীগ আমলে, যেখানে দেখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অফিস ছিল, সেই অফিসগুলোতে এখনো তো বন্ধ দিয়ে যাচ্ছে, শুধু নামটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী সেটা বাদ দিয়ে বাকি যেটা আরেকটা নতুন দলের নাম দিচ্ছে। সেটা কোন দল? আপনি নিজেই মানুষের কাছে যান, একদম সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনাকে বলবেন এটা কোন দল অবস্থান করতে যায়। তো সেই লোকটা যদি সেবা দেওয়ার মানসিকতা না থাকে, তার যদি ধন্যবাদের মানসিকতা থাকে, তাহলে সেবা দিতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামীর যে লোকগুলা নির্বাচনে ক্যান্ডিডেট হিসেবে আসছে তারা পরীক্ষিত এইভাবে তারা বিগত দিলেও আর কোনো দুর্নীতি করেনি এরকম কোনো প্রমাণ নেই। কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে তারা মেরে দিয়েছে অলরেডি। তাহলে তাদেরকে আপনি ক্ষমতা দিলে তারা আরো কি করবে? তারা তো ক্ষমতা না থাকতেই তারা ঋণ দিয়ে প্রায় 2600 কোটি টাকা। তাহলে এরা যদি আরো ক্ষমতা পায়, এরা আওয়ামী লীগের থেকে ব্যাপকভাবে বেশি দুর্নীতি করবে। এটা হলো আর এক পয়েন্ট। চাঁদাবাজির যে জায়গাটা চেইনটা একদম ফুললি স্ট্রংলি আছে। তারা উল্টা যারা চাঁদাবাজি বাধা দিতে যায় তাদেরকে কি করলো? পাথর দিয়ে মেরে 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 খুন করে ফেলছে। আমি মানতে পারলাম না। আমাদের 2001 সালে যখন ক্ষমতায় আসে 4 দলীয় প্রজোট, তখন আমাদেরকে 3টা মন্ত্রণালয়ে 2টা মন্ত্রী ছিল, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই 3টা মন্ত্রণালয়ে আমি একটা উদাহরণ দিই। আপনি তো একটা পানি না ঢাকা ওয়াসা করতে একটা পানি বেরোচ্ছিল, আমাদের দেওয়া হয়েছিল মুক্তা পানি। সেই মুক্তা পানি আপনি এটা যখন হাসিনা কোনো দুর্নীতি পাচ্ছিল না, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, তখন দেখি এই মুক্তাটাকে তখন যে মুক্তা এই মুক্তার খোঁজে তখন হাসিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থা নামায় দিল। যাওয়ার পরে যখন যেগুলো যে তদন্ত করলো তখন এই মুক্তা নামটা সিলেকশন করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে একজন হিন্দু লোক এই নামটা প্রস্তাব করছিল। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাকে 5000 টাকা পুরস্কৃত করছিল। তারা সেখানেও তারা দুর্নীতি পায়নি। ভাইরা নামে যেখানে দুর্নীতি পায় না, সেখানে কোথাও দুর্নীতি তারা পায়নি। আর পাইলে ওটা অনেক ব্যাপকভাবে প্রচার করতে হয়। আর আমাদের অভিজ্ঞতা, আপনি 2জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালাইছে, তারা কখনোই দুর্নীতি করে নাই। অতএব অভিজ্ঞতা আছে ভাই। এবং ঢাকা 10-এ আলহামদুলিল্লাহ একজন জসিমউদ্দিন সরকার একজন সুশিক্ষিত এবং প্রেস্টিজিয়াস পার্সন। অপরপক্ষে তার যে প্রতিদ্বন্দ্বী আছে আমরা জানি, তার নামে হত্যা মামলা আছে ভাই। আমাদের জসিমউদ্দিন সরকারের নামে কোনো মামলা তো দূরের কথা, 1 টাকা দুর্নীতি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে ঢাকা 10-এর যে ভোটার আছে তারা অনেক কনসাস, তারা নিজের বিবেক দিয়ে সবসময় চলে, কারোর কাছে বিবেক বিক্রি করে দেয় না। এই দিক থেকে ঢাকা 10 সবচেয়ে ঐতিহ্যবাহী একটা জায়গা। কি জন্য? এখানে গণ অভ্যুত্থান হয়েছে গত 5ই আগস্টে যে হাসিনা পালিয়ে গেছে, সেই জনশক্তিটা ঢাকায় আছে যারা আপনার ফ্যাসিস্টকে তারাই দিচ্ছে। তারা কখনো আর ফ্যাসিস্ট এই বাংলাদেশে আনবে না ইনশাআল্লাহ। ঢাকা 10-এর ভোটারগণ সচক্ষে দেখতেছে যে জসিমউদ্দিন সরকারের সঙ্গে নিজে এবং কর্মী বাহিনী ব্যাপকভাবে স্বচ্ছ। অতএব তারা, আমার মনে হয় যে 12 তারিখে তারা একটাই সিদ্ধান্ত নেবে, সেটা হচ্ছে জসিমউদ্দিন সরকারের দায়িত্ব প্রতীকে ব্যাপকভাবে ভোট দিবে এবং হ্যাঁ পক্ষে তারা ভোট দিবে। তারা কখনোই না যাবে না। ঢাকা 10-এ আমার মনে হয় না যে একটা ভোটও করবে যেটা না ভোটের পক্ষে করবে, এটা করবে না ঢাকা 10-এ ইনশাআল্লাহ। তার যে অবস্থানটা কীরকম হতে পারে, তার কর্মী বাহিনী যখন দেখবে হতাশ হয়ে যাবে ভোটের মাঠে, তখন তারা মারামারি হল্লো করতে পারে। এই জন্য আমাদেরও আলহামদুলিল্লাহ এবং প্রস্তুতি থাকবে। আমরা নিঃশ্বাস দীর্ঘ করে 12 তারিখ ভোট গণনা শেষে আমরা ভোটের হিসাব নিয়ে যাবো ইনশাআল্লাহ। তার আগে আমরা মাঠ ছাড়বো ইনশাআল্লাহ।